নদিয়ার নবদ্বীপে সামাজিক সংগঠনের উদ্যোগে পুলিশ প্রশাসনের সহায়তায় আটকে দেয়া হলো এক নাবালিকার বিয়ে। নবদ্বীপ সেভ হিউম্যানিটি ফাউন্ডেশনের সদস্য রাজীব কংসবণিক জানান, শনিবার সকালে তার কাছে খবর আসে নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকায় এক নাবালিকা মেয়ের বিবাহের বন্দোবস্ত করা হয়েছে রানাঘাটের এক যুবকের সাথে। খবরটি পাওয়া মাত্রই সেভ হিউম্যানিটি ফাউন্ডেশনের রাজীব কংসবণিক নদিয়া জেলা চাইল্ড লাইন এবং নবদ্বীপ পুলিশ প্রশাসনের কাছে যায়। তৎপরতার সঙ্গে চাইল্ড লাইনকে সঙ্গে নিয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নাবালিকা মেয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। তাদেরকে বোঝানো হয় 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, এটা আইন বিরুদ্ধ কাজ। মেয়ের বাবা বিষয়টি বোঝার পর পুলিশকে একটি মুচলেখা দেয় এবং অঙ্গীকারবদ্ধ থাকে তার মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত তিনি বিয়ে দেবেন না। মেয়ের বিয়ের উপলক্ষে এসেছিল 17+, 18 বছর না হলে মেয়ের বিয়ে দেবো না। এদিনের ঘটনা প্রসঙ্গে সামাজিক সংগঠনের সদস্য রাজীব কংসবণিক জানান, আজকে সকালে আমাদের কাছে খবর আসে প্রতাপনগর এলাকা থেকে যে একজন নাবালিকার বিয়ে ঠিক করা হয়েছে। তো খবরটা পাওয়া মাত্রই আমরা প্রথমে চাইল্ড লাইনকে ইনফর্ম করি এই বিষয়ে এবং নবদ্বীপ থানাকেও ইনফর্ম করা হয়। পরবর্তীতে চাইল্ড লাইন এবং নবদ্বীপ থানার যৌথ সহযোগিতায় নাবালিকার বিয়ে বন্ধ করা হয় এবং মেয়ের বাবা মুচলেখা দেয়, নাবালিকার বাবা মুচলেখা দেয় যে মেয়ের যতদিন 18 বছর পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত সে কোনো রকম বিয়ে দেবে না। নদিয়া চাইল্ড লাইনের পক্ষ থেকে জানানো হয়, তারা বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছায় এবং নাবালিকার বাবাকে বুঝিয়ে বলেন। মেয়েটির নাম অর্পিতা দেবনাথ, 17 বছর বয়স, পিতা অভিজিৎ দেবনাথ 18 বছরের নিচে, যেটা 17 বছর বয়স, বিয়ে দিতে চাইছিলেন। তাই জন্য সেখানে আমরা চাইল্ড লাইনের তরফ থেকে এসেছি, বাড়িতে তাদের বুঝালাম এবং তারা বুঝলেন যে 18 বছর নিচে মেয়ের বিয়ে দেবেন না এবং আমাদের মুচলেখা দিলেন এবং তারা বললেন যে 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেবেন। এলাকার এই ঘটনা নতুন নয়, এর আগেও একাধিকবার এই সংগঠনের উদ্যোগে এলাকায় নাবালিকার বিয়ে রুখে দিয়েছে তারা প্রশাসনের সহায়তায়। পাশাপাশি তিনি আরও জানান, বাল্যবিবাহের বিপক্ষে আগামী দিনে আরও বেশি করে প্রচার চালাতে হবে যাতে মানুষ আরও সচেতন হয়। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।